এই মাসে কোরআন নাজিল করেছি, এটা কোরআনেরও মাস। এবং শুধু তাই না, এই মাসে এমন একটা রাত্রি আছে যেই রাত্রিকে বলা হয় লাইলাতুল কদর। এই রাত্রি যে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেওয়ার জন্য একটা অফার দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, আমার ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য রমজান মাসের রোজাটা আমি আল্লাহ ফরজ করে দিলাম। এরে বান্দা, আমি আল্লাহ শুধু তোদের জন্য ফরজ করে দিয়েছি তা না, তোমাদের যারা আপনজন গুলি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে, আমি আল্লাহ তাদের উপরেও রমজান মাসের রোজাটা ফরজ করেছিলাম। কেন আমি ফরজ করলাম রে বান্দা? আমি আল্লাহ কেন ফরজ করলাম? যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। আর যখন তোমরা তাকওয়াবান হয়ে যাবা, মান কানা লিল্লাহি কানাতিদ দুনিয়া, তখন দুনিয়া তোমার হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে যেই বান্দা আল্লাহর হয়ে যায়, আর এই সমস্ত দুনিয়া তার হয়ে যায়। ও মুসলমান ইমানদার, এই রমজান মাস কত বরকতপূর্ণ মাস, কত মহামান্বিত মর্যাদাপূর্ণ মাস। মায়ার নবী বলেন, রমজানের চাঁদ আসমানে উঠছে, আমার আল্লাহ সমস্ত আযাব প্রাপ্ত কবরের জাহান্নামের আগুনগুলি বন্ধ করে দিয়েছে। এই রমজান মাস এত দামি, এত দামি, উম্মতে মুহাম্মাদি কোন বান্দা যদি একটা নফল ইবাদত বান্দা যদি আদায় করে, পুরা আমল নামার মধ্যে আমার রব্বে কারীম আল্লাহ একটা ফরজের সওয়াব আল্লাহ পাক দিয়া দেয়। আর যদি কোনো বান্দা একটা ফরজ ইবাদত পালন করে, রব্বে কাবা বলেন, ওই বান্দার আমলনামার মধ্যে আমি একটা ফরজ ইবাদতের সওয়াব, আমি 170টা ফরজের সওয়াব আমি আল্লাহ পাক দিয়া দেই। আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপরে যত হুকুম আছে, ইবাদতের যত কথা আল্লাহ পাক বলছে, সমস্ত ইবাদতের সওয়াব আল্লাহ পাক প্রতিদান কি দিবেন, সমস্ত কিছু ফেরেশতাদের মাধ্যম দিয়া ঘোষণা দেওয়া হয়েছে। বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর ভয় নিয়ে বান্দা দুনিয়াতে চলবে, আল্লাহ পাক তাকে 2টা জান্নাত দিবে। এই দুনিয়ার জমিনে যেই বান্দাগুলি নিয়ামতপূর্ণ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল মাওয়া দিয়া দিবে। যেই বান্দা দুনিয়াতে নেক আমল করে করে রবের রুবুবিয়াতের পরিচয় দিয়া বান্দা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, আমি ওই বান্দাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাত দিয়া দিব। কিন্তু রমজান মাসের রোজা এত দামি, এত দামি, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর প্রেম নিয়া এই দুনিয়ার জমিনে রোজা আদায় করে বান্দা দুনিয়ার জমিনে জীবনটা কাটায় দেয়, আল্লাহ পাক বলেন, ওই বান্দার প্রতিদান দেব আমি আল্লাহ নিজে। আল্লাহ পাক নিজে প্রতিদান দিয়া দিবে। কি প্রতিদান দিবে? যেই বান্দাগুলি জান্নাতের মধ্যে যাবে আমলের কারণে, আমল করে করে যেই বান্দাগুলি এই রমজান মাসের রোজা আদায় করে যেই বান্দাগুলি জান্নাতের মধ্যে চলে যাবেন, জান্নাতের মধ্যে সবচাইতে একটা বড় নিয়ামত হলো মাওলার দিদার। জোরে বলেন, কার দিদার? আল্লাহকে দেখতে চান? ও মুসলমান ইমানদার, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বাদরি। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার, পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদি আল্লাহকে নিশ্চয়ই দেখতে পাবে। কেমনে দেখবে? গতকাল রাত্রিবেলা
ইফতারের পরে আসমানে রমাজানের চাঁদ দেখা গেছে কি যায় নাই? পূর্ণিমার চাঁদ যেমন আসমানে দেখা যায়, সমস্ত মানুষগুলি দেখে, কোনো কষ্ট হয় না, তেমনি বান্দাগুলি মাওলারে দেখবে, কোনো ভিড় হবে না, কোনো কষ্ট হবে না। ফায়াকশিফুল হিজাব, আল্লাহ পাক তখন বান্দা আর আল্লাহর মাঝখান থেকে পর্দা উঠায় দিবে। বান্দা মাওলার দিকে তাকায় থাকবে। কতদিন তাকায় থাকবে? অনন্তকাল চলবে এই প্রেমের মেলা চলবে। সবচাইতে জান্নাতীদের জন্য বড় নিয়ামত হলো মাওলার চেহারার দিকে তাকায় থাকা। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই রমজান মাসের রোজা যেই বান্দাগুলি পূর্ণরূপে আদায় করে, যেই বান্দাগুলি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে যাবে, আমার রব্বে কারীম জান্নাত বানায় রাখছেন। জান্নাত, এই জান্নাত বানায় রাখছেন। এই জান্নাতের মাঝে একটা সুন্দর ডেকোরেশন করা আছে, একটা গেট আছে, যে গেটের নাম হলো রায়্যান। এই গেট দিয়া দুনিয়ার কোনো আমলকারী বান্দা প্রবেশ করতে পারবে না, শহীদগুলো প্রবেশ করতে পারবে না, নামাজি বান্দাগুলো প্রবেশ করতে পারবে না। ফেরেশতাগুলি আল্লাহ পাককে বলবেন, আল্লাহ এত সুন্দর ডেকোরেশন করা গেট কার জন্য বানায় রাখছেন? মালিক ডাক দিয়া বলবেন, এই গেট হলো আমার রোজাদার বান্দার জন্য। ও ভাই, রোজা এমন একটা ইবাদত, যেই বান্দাগুলি করবে মাওলার দিদার হয়ে যাবে। আর যারা রোজা আদায় করবে না, ওদের মতন কপাল পোড়া আর কেউ নাই। রমজান মাসের রোজা যেই বান্দাগুলি আদায় করবে, আল্লাহ পাক এদেরকে রায়্যান নামক একটা দরজা দিবে, যে দরজা দিয়া দুনিয়ার অন্য কোনো আমলকারী বান্দা ঢুকতে পারবে না, শুধু রোজাদার বান্দাগুলি প্রবেশ করবে। আল্লাহ রসুল বলেন যে রোজা ঢাল স্বরূপ। এই রোজা এমন একটা ঢাল, দুনিয়াতে যেমন যুদ্ধক্ষেত্রে ঢাল ব্যবহার করা হয়, তো রোজাও বান্দার জন্য ঢাল হয়ে দাঁড়ায় যাবে কবরের ভিতরে, কিয়ামতের মাঠে। যার ঢাল যত মজবুত, যেমন হুন্ডা চালানোর সময় আমরা হেলমেট ব্যবহার করি, যার হেলমেট যত দামি, যত ভালো, ওই মানুষটা গাড়ি নিয়ে আল্লাহ না করুক পড়ে গেলে তার ক্ষতি তত কম হয়। তার মানে বোঝা যায় হেলমেট মজবুত হলে ক্ষতি কম হয়। তো তেমনি রোজা ঢাল স্বরূপ বান্দার জন্য। এই ঢাল যত মজবুত হবে, জাহান্নামের আগুন থেকে, আল্লাহর আযাব থেকে তত হেফাজত হয়ে যায়। সাহাবীরা প্রশ্ন, আল্লাহ রাসূল তখন বলছেন যে খবরদার, তোমার এই রোজার ঢাল যেন নষ্ট না হয়, যেন ছিঁড়ে না যায়, যেন ফেরে না যায়, যেন দুর্বল না হয়ে যায়। সাহাবাই কেরাম প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা ঢাল স্বরূপ, এইটা আবার দুর্বল হবে কেমনে, চিরে যাবে কেমনে, ফেরে যাবে কেমনে? আল্লাহ রাসূল তখন বলছিলেন, যো সাহাবীরা, রোজা রেখেছো, সেহরি খেয়েছো, ইফতার, এই মাঝে যে সময়টুকু আছে, এই সময়টা তুমি কিভাবে, তোমার এই সময়টা তুমি কাটাইতেছো, তুমি দিনটা তুমি কিভাবে চালাচ্ছ, তুমি রোজা রাখার পরে গীবত করছো কিনা, তুমি মিথ্যা কথা বলছো কিনা, মানুষের সঙ্গে আচরণ কেমন করছো, এইটা যদি নষ্ট হয়ে যায়, যদি গীবত করো, যদি শাখায়াত করো, যদি গালি দাও, তাহলে তোমার রোজা দুর্বল হয়ে যাবে। আর এই ঢাল যখন দুর্বল হবে, তখন তুমি এই জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাইতে পারবে না। সেহরির পর থেকে ইফতারের আগ মুহূর্ত 6টা কাজ বান্দাকে করতে হবে। 1 নাম্বার, বান্দাকে চোখের হেফাজত।